আজ আমরা আমাদের হাতে যখন একটি স্মার্টফোন দেখি সেখানে রেডমি, ওপো, স্যামসাং কিংবা আইফোনকে দেখি, কিন্তু আপনি কি জানেন মাত্র 10 বছর আগে ভারত এবং বাংলাদেশের অলিগলিতে রাজ করত এই ব্র্যান্ড যার নাম ছিল মাইক্রোম্যাক্স। একসময় যারা স্যামসাংকেও টক্কর দিত, আজ তারা বাজার থেকে প্রায় নিশ্চিহ্ন। কিন্তু কেন, কিভাবে একটি স্মার্টফোনের জগতে রাজত্ব করা কোম্পানি এভাবে ধ্বংস হয়ে গেল, আজ আমরা জানবো তারই কারণ। মাইক্রোম্যাক্সের যাত্রা শুরু হয়েছিল 1991 সালে। একটি হার্ডওয়্যার কোম্পানি হিসেবে তারা শুরু করে, তবে 2008 সালে তারা মোবাইল ফোন বাজারে প্রবেশ করে। তাদের প্রথম ফোন X1i মানুষের নজর কাড়ে। তার অসাধারণ ব্যাটারি লাইফের জন্য তারা প্রচুর প্রশংসিত হয়। এরপর 2010 সালে তারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনে, সস্তা দামে, প্রিমিয়াম লুক আর বড় স্ক্রিন। এই ছিল তাদের সাফল্যের চাবিকাঠি। তারা হিউ জ্যাকম্যানের মতো হলিউড স্টারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে সবাইকে চমকে দিয়েছিল। 2014 সালে তারা স্যামসাংকে টপকে ভারতের 1 নম্বর ব্র্যান্ড হয়ে ওঠে। মাইক্রোম্যাক্সের পতন শুরু হয় 2014 সালের পর, যখন বাজারে আসে Xiaomiর মতো চীনা কোম্পানিগুলো। মাইক্রোম্যাক্স মূলত চীন থেকে ফোন তৈরি করে এনে ভারতে বিক্রি করত, কিন্তু Xiaomi, Oppo, Vivo এবং বিভিন্ন কোম্পানি ছিল তাদের নিজেদের উপর নির্ভরশীল। তাদের ছিল নিজেদের রিসার্চ এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট। তারা মাইক্রোম্যাক্সের চেয়ে অনেক উন্নত স্পেসিফিকেশন আরো কম দামে দিতে শুরু করলো, ফলে সাধারণ ক্রেতারা দ্রুত চীনা ফোনের দিকে ঝুঁকতে শুরু করে। কিন্তু আসল ধ্বংস শুরু হয় মাইক্রোম্যাক্সের 2016 সালের পর। রিলায়েন্স জিও আসার পরে মানুষ যখন দ্রুত 4G ফোনের দিকে ঝুঁকছে, মাইক্রোম্যাক্সের গোদামে তখন লক্ষ লক্ষ 3G ফোন অবিকৃত অবস্থায় পড়েছিল। তারা সময়ের চাহিদা বুঝতে দেরি করে ফেলেছিল। যখন তারা 4G ফোন বাজারে আনলো, ততক্ষণে বাজার চীনা ব্র্যান্ডের দখলে চলে গেছে। শুধু হার্ডওয়্যার নয়, মাইক্রোম্যাক্স সফটওয়্যার এবং আফটার সেল সার্ভিসে খুব খারাপ রেকর্ড তৈরি করেছিল। তাদের ফোনে কোনো সিকিউরিটি আপডেট আসতো না এবং ফোন নষ্ট হলে কাস্টমার কেয়ারে মাসের পর মাস ঘুরেও পার্টস পাওয়া যেত না। মানুষের ভরসা এই ব্র্যান্ডের ওপর থেকে পুরোপুরি উঠে যায়। 2020 সালে মাইক্রোম্যাক্স ইন সিরিজের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আজ স্মার্টফোন বাজার মানেই হাইটেক ইনভেনশন, যা মাইক্রোম্যাক্স দিতে ব্যর্থ হয়েছে। মাইক্রোম্যাক্সের এই কাহিনী আমাদের শেখায় সময়ের সাথে নিজেকে না বদলালে সিংহাসন হারাতে বেশি সময় লাগে না। আপনার কি কখনো মাইক্রোম্যাক্স ফোন ছিল? আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানান।